কত রোগ শোক সংকটের মধ্যে তিনি এই দলকে ছেড়ে, এই দেশকে ছেড়ে, এই মৃত্তিকাকে ছেড়ে তিনি যাননি। তিনি কখনোই পশ্চাৎপদ হন। এই যে কত বড় একটি আমাদের অহংকার, তার মতো নেতৃত্ব আমাদের পাওয়া, এটি আমরা সেখান থেকে অথচ অত্যন্ত কৃত্রিম ভাবে আর্টিফিশিয়াল সরকার তাকে অসুস্থ করছে। আমি যে কথাটি এখানে বলতে শুরু করেছি যে এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায় অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে এখানে ইয়ে করা হলো, জেলে নিয়ে যাওয়া হলো। তারপরে ক্রমান্বয়ে নানাভাবেই তাকে অসুস্থ করছে। রাষ্ট্র যখন তার করায়ত্ত থাকে এবং সেই রাষ্ট্র যখন একজন ভিন্ন প্রতিশোধ পরায়ণ, স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ এবং একজন শাসকের হাতে, সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনো ভাবে তাকে পর্যদস্ত করত, তাকে নানাভাবেই হয়রান করত। আমরা সেটাই দেখেছি। হেঁটে যাওয়া সুস্থ একজন মানুষ ক্রমান্বয়ে তার যেন জীবনী শক্তি দুর্বল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রের হাত রয়েছে সেই প্রতিশোধ পরায়ণ, সেই আক্রমণাত্মক নারী শেখ হাসিনা। বন্ধুরা আমার, অথচ এই রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে আমরা যখন দেখা করতে চাই, আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই, কথা বলি, তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জাগায়, সেটা ভাষায় বর্ণনা। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী। আমরা আল্লাহর কাছে তাই মনোভাবকে তার সুস্থতা কামনা করি।